হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা ঈদের সময় যেহেতু ঘোরার জন্য আমাদের গ্রামে যাওয়ার কথা ছিল, তো আমরা গ্রামে যাই নাই। তো যেহেতু কোথাও যাওয়ার জায়গা পাইতেছিলাম না, তো আমরা ভাবলাম যে আমাদের ফ্রেন্ড নিপার বাসায় চলে যাই। তো নিপার বাসা হইতেছে টাঙ্গাইল মধুপুর। তো ওকে না বলে আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বাসায় যাইতেছি। তো যাইতেছি, অনেক দূরে ছিল ওর বাসা, যাইতে যাইতে অনেক মজা করতেছিলাম। তো ওর বাসায় যাওয়ার রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। এই যে আমরা নিপাদের বাসায় চলে আসছি, এই যে নিপা। এই যে দেখেন গ্রামের মেয়ে কি করতেছে। ঢাকায় ঢাকায় কেমনে কইরা শার্ট প্যান্ট পরে ঘুরে, আর এখানে দেখেন ধান সিদ্ধ করতেছে। আয়শা দেখি, এই যে দেখেন আয়শা দেখি ওই ধান সিদ্ধ করতেছে। একটু মুখটা দেখা, দেখি একটু লজ্জা পাইছে। মুখটা ওইটা আমি না, ওকে? শহরের আপু এখন গ্রামে চলে আসছে। কেমনে তুলে আস্তে আস্তে দেখছো গ্রামগঞ্জে কেমন করে পানি তুলে মানুষ কত কষ্ট করে। ওই যে গ্রামের আমি জীবনে এরকম দেখি নাই, সিরিয়াসলি আজকেই প্রথম দেখলাম। আমি দেখছি যে আরেকটা আছে না, যে দেখতে দেখতে পানি তুলে, ওইটা দেখছি। ওরা করে দিন মনে টান না। যে আছে মাহিন তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি কোথায়? জঙ্গলে জঙ্গলে। রাবার বাগানে। আমরা জঙ্গলে যাচ্ছি। আসো না ভাই। আসো আসো এই যে আমরা সবাই মিলে রাবার বাগানে যাইতেছি আমরা সবাই। এখান থেকে কত দূর? এই তো হইতেছে তোর 10 মিনিটের রাস্তা। 10 মিনিটের রাস্তা, মানে হাইটে হাইটে 10 মিনিটের রাস্তা, কম না, অনেক দূরে। এটা এসে এসে। এই বাসা এই যে দেখেন বানর কলা গাছে কলা খাইতে গেছে। কাঁচা কলা খাইতেছে নাকি? কলা ফুল দেখাচ্ছে। দেখেন কতগুলা বানর আনারস বাগানে। ওই যে মধুপুরের বানর। মধুপুরের বানর মোহাম্মদপুর চলে গেছে। করছে তো আমরা নিপাদের গ্রামে আসছি। তোদের এই জায়গার নাম কি? এটা হচ্ছে গ্রাম হচ্ছে অরণখোলা। অরণখোলার আগে কি ছিল? অরণখোলা ছিল, বাট তুই আমাদের মানে জায়গাটার স্পেসের নাম হচ্ছে তোর অরণখোলার আসার আগের নাম কি ছিল? অরণখোলার আগের নাম ছিল চারপার বাজার। তো আমি অনেকজনের জিজ্ঞাসি যে চাম্পার বাজার কোনটা, কেউ তো চাম্পার বাজার চিনেই না, সবাই শুনে হাসে। এই যে বেয়াদব বেয়াদব তো যাই হোক, তো আমরা এখন রাবার বাগানে যাইতেছি। আর এই যে মধুপুরের বিখ্যাত আনারস বাগানটা একটু দেখাও। এই যে এগুলো হচ্ছে মধুপুরের বিখ্যাত আনারস বাগান। আনারস ক্ষেতগুলা আনারস এখনো হয় নাই, ছোট ছোট। তো যেগুলো বড় বড় হবে ওগুলো দেখাবো, আসো। আচ্ছা দেখেন রাস্তার কি অবস্থা, এখন যাব কিভাবে, দেখেন কিভাবে যাই। কত কষ্ট করে পার হতে হয়। আরে এর একটু ব্যথা পেলে শেষ। ও ফাইনালি সাকসেস। জীবনটা গেছে গা, বের হইতে যে দেখতে চলে আসছি। আসো দেখাই। যাও। দেখো রাবার একটু একটু করে নিষ্কে। ও হয়ে গেছে একটু এইগুলা এগুলোতে আমি তোর বলি যে হচ্ছে প্লাস্টিকের যে যাবতীয় এইগুলো যে জিনিসগুলো আছে কেটে না? কেটে রাবার মনে হয় ইয়া হ্যাঁ করা হ্যাঁ, হয় না? কতগুলো হয়তো বা সামনে আমরা পাইতে পারি। এই যে এই দিক দিয়ে পুরো এই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে ছিলে ছিলে রাবার বের করে। হ্যাঁ তোমাকে একটু ছিলে ছিলে রাবার বের করা যাবে মাহিন, তোমার তো অনেক রাবার বেশি। আসলে আমার সব জায়গায় মাহিন তোরে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে রাবার বাগানে। দেখতে হবে কোথায় আসছে। নিপা তুই তাকা। হ্যাঁ এই যে ও নিপারে আসার সময় কেমন দেখছি জানো না, তো পুরোটা দেখা মনে। আর এখন দেখো, নিপারে সুন্দর দেখা যাচ্ছে এখন। মানে যখন আসছি বাসায় দেখি পুরো একদম গ্রামের মেয়ে যেমন একদম কাজ করে না, ধান সিদ্ধ করে, ওই যে ধান সিদ্ধ করতেছিল। শোনো মাহিন, আমি হচ্ছে সবকিছু পারি। হ্যাঁ। ঢাকায় গেলে ঢাকার পরিবেশের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি, ইভেন আমি মানে এভরিথিং। দেন আমি বাসায় এসে আমি আমার আম্মুকে সব কাজে হেল্প করি। আমি আমার আম্মুর কষ্ট দেখতে পাই না, দ্যাটস ওয়াই আমি সবকিছু করি। যখন আমি দেখি আমার আম্মুর কষ্ট হচ্ছে তখন আমি ঢাকা থেকে চলে আসি। আমার Perfect. একদম একের ভিতর সব। Yes. এগুলো হইতেছে আনারস বাগান, কত বড়। হ্যাঁ, চারদিকে হচ্ছে রাবার বাগান। তো রাবার বাগানের মাঝখানে হচ্ছে এক টুকরো স্বর্ণের টুকরো, মানে আমরা মনে করি মধুপুরের মানুষ এটা হচ্ছে আমাদের স্বর্ণ মধুপুরের বিখ্যাত আনারস। আনারসের জন্য মধুপুর বিখ্যাত। আর এই যে এই আনারস বাগান। এখন বলো তোমার মধুপুরে এসে তোমার ফিলিংসটা কি? মধুপুরে এসে আমার ভালোই লাগতেছে, কিন্তু অনেক গরমের জন্য মানে ভালো লাগছে। মানে গ্রামীণ এমনিতে সবকিছু। দেখতে তো সুন্দর লাগতেছে, আনারস বাগান, রাবার বাগান সবকিছুই সুন্দর লাগতেছে, আশেপাশের পরিবেশ। কিন্তু আজকে এত গরম, একদম থাকা যাইতেছে না। আচ্ছা, তো আমরা চলে যাই। নিপা ভালো থাকিস, আল্লাহ হাফেজ। কাজে আপনাদেরকে কষ্ট দিয়ে আমি খালি মারে কই যে মাহিনা বাসা না না তো মাহিন। সেই মাহিন ফাইনালি চলে আসছি। হ্যাঁ, তো আবার ইয়ের সময় আসবি। ডিসেম্বরে। আমি টাঙ্গাইল এসে চাইতেছিলাম যে বাসায় যাই,
পরে যখন বইলা ফেলছি পরে নিপা কষ্ট পাবো দিকে আসলাম। খুশি হয়েছো? অনেক। আবার এই সময় আসবি, শীতের সময়।